কখনো কি আপনার মনে হয়েছে আপনি যাকে নিয়ে প্রতিদিন ভাবেন সে মানুষটার হৃদয়েও কি আপনার জন্য কোনো জায়গা আছে? কখনো কি রাতের নীরবতায় মনে প্রশ্ন জেগেছে, সে কি আমাকে সত্যিই অনুভব করে? আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে আবেগঘন এবং চোখ খুলে দেওয়া একটি ভিডিও। কারণ আজ আমরা জানব কারো হৃদয়ে আপনি আছেন কি না তা বুঝার 7টি গভীর আলামত, যেগুলোর ইঙ্গিত পাওয়া যায় মানুষের আচরণে, অনুভূতিতে, এমনকি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম 21। এই ভালোবাসা শুধু মুখের কথায় নয়, কিছু নিঃশব্দ আচরণেও প্রকাশ পায়। হয়তো কেউ আপনাকে প্রকাশ্যে ভালোবাসার কথা বলে না, কিন্তু তার দোয়ায়, চিন্তায়, যত্নে আপনি ঠিকই থেকে যান। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর আলামতটি এমন এক সত্য যা শুনে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। আর যদি আপনি সত্যিকারের ভালোবাসা এবং ইসলামের আলোকে এমন হৃদয় ছোঁয়া ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন। আমাদের আজকের টার্গেট 10,000 লাইক। আপনাদের একটি লাইকই আমাদের আরও সুন্দর ইসলামিক এবং আবেগঘন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তাই দেরি না করে লাইক করুন। আর চলুন শুরু করি। প্রথম আলামত, সে আপনাকে অকারণে মনে করে এবং খোঁজ নিতে চায়। প্রিয় দর্শক, একজন মানুষ যখন সত্যিই কাউকে হৃদয়ে জায়গা দেয়, তখন কোনো কারণ ছাড়াই সেই মানুষটার কথা বারবার মনে পড়ে। ব্যস্ততার মাঝেও হঠাৎ জানতে ইচ্ছে করে সে কেমন আছে। এটাই হলো হৃদয়ের টান। কারণ ভালোবাসা কখনো শুধু মুখে প্রকাশ পায় না, বরং প্রকাশ পায় ছোট ছোট যত্নে, খোঁজ খবর নেওয়ায় এবং নীরব অনুভূতিতে। ইসলামে কাউকে মনে রাখা এবং তার ভালো চাওয়াকে খুব সুন্দরভাবে দেখা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম। অর্থাৎ কেউ যদি আপনার কথা মনে রেখে আপনার জন্য দোয়া করে, তাহলে বুঝবেন আপনি তার হৃদয়ে বিশেষ জায়গায় আছেন। খেয়াল করুন, সে কি ছোট ছোট বিষয়ও মনে রাখে? আপনার মন খারাপ বুঝতে পারে, হঠাৎ মেসেজ দিয়ে বলে, খেয়েছো তো, বা ভালো আছো তো? এগুলো সাধারণ কথা নয়, এগুলো সেই হৃদয়ের ভাষা যা মুখে বলা যায় না। কারণ সত্যিকারের অনুভূতি মানুষকে দূরে থেকেও কাছে রাখে। আর যার হৃদয়ে আপনি থাকবেন, সে শত ব্যস্ততার মাঝেও আপনাকে ভুলতে পারবে না। দ্বিতীয় আলামত, সে আপনার কষ্ট সহ্য করতে পারে না। প্রিয় দর্শক, একজন মানুষ যখন সত্যিই কাউকে হৃদয় দিয়ে ভালোবাসে, তখন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায় সেই মানুষটার কষ্ট। আপনার চোখের এক ফোঁটা পানি, আপনার মন খারাপ কিংবা আপনার নীরবতা, সব কিছুই তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। কারণ ভালোবাসা শুধু সুখে পাশে থাকার নাম নয়, বরং প্রিয় মানুষের ব্যথা নিজের হৃদয়ে অনুভব করার নাম। দেখবেন, যে মানুষটি আপনাকে হৃদয়ে জায়গা দিয়েছে, সে কখনো চাইবে না আপনি কষ্টে থাকুন। হয়তো সে সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু অন্তত আপনাকে একা ছেড়ে যাবে না। আপনার দুঃখে তার মন ভারী হয়ে যাবে। এটাই আন্তরিক অনুভূতির পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পরস্পরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি দেহের মতো। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ শরীরের এক অংশ ব্যথা পেলে যেমন পুরো শরীর কষ্ট অনুভব করে, তেমনি সত্যিকারের ভালোবাসায় একজনের কষ্ট আরেকজনের হৃদয়কে নাড়া দেয়। তাই খেয়াল করুন, আপনার কষ্টে সে কি বদলে যায়? আপনার মন খারাপ হলে কি তার আচরণও নরম হয়ে যায়? যদি হয়, তাহলে বুঝবেন আপনি শুধু তার চিন্তায় নন, তার হৃদয়ের গভীরেও জায়গা করে নিয়েছেন। তৃতীয় আলামত, সে আপনার জন্য সময় বের করে নেয়। প্রিয় দর্শক, আজকের এই ব্যস্ত পৃথিবীতে সময় দেওয়ার সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণগুলোর একটি। কারণ মানুষ সব কিছুর জন্য সময় বের করে না, সে শুধু সেই মানুষটার জন্যই সময় বের করে যে তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। কেউ যদি সত্যিই আপনাকে মনে প্রাণে গুরুত্ব দেয়, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও অন্তত একটু সময় আপনার জন্য রাখবেই। হয়তো সে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, তবুও দিনের শেষে আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাইবে, আপনার কণ্ঠ শুনে শান্তি খুঁজবে। কারণ ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়, বরং নিজের মূল্যবান সময়ের একটি অংশ কাউকে উপহার দেওয়া। ইসলামেও প্রিয় মানুষের প্রতি যত্ন ও সময় দেওয়ার গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার, সাহাবীদের এবং প্রিয়জনদের জন্য সময় দিতেন, তাদের খোঁজ নিতেন এবং মনোযোগ দিয়ে কথা শুনতেন। এটাই সুন্দর সম্পর্কের শিক্ষা।
খেয়াল করুন সে কি আপনার সাথে কথা বলার জন্য ব্যস্ততার মাঝেও ফিরে আসে, আপনার একটি মেসেজের অপেক্ষা করে, আপনার মন ভালো করার জন্য নিজের ক্লান্তি ভুলে যায়। যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি তার কাছে শুধু একজন সাধারণ মানুষ নন, আপনি তার হৃদয়ের এমন এক অংশ যাকে ছাড়া তার দিনটা অসম্পূর্ণ লাগে। চতুর্থ আলামত, সে আপনাকে সম্মান করে এবং আপনার সীমারেখা বোঝে। প্রিয় দর্শক, সত্যিকারের ভালোবাসা কখনো অসম্মান শেখায় না। যে মানুষটি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে কখনো আপনাকে ছোট করবে না, অপমান করবে না কিংবা আপনার অনুভূতিকে অবহেলা করবে না। কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো সম্মান। যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক হয়তো থাকতে পারে, কিন্তু হৃদয়ের পবিত্র অনুভূতি টিকে থাকে না। একজন মানুষ যদি সত্যিই আপনাকে নিজের হৃদয়ে জায়গা দেয়, তাহলে সে আপনার পছন্দ, অপছন্দ, আপনার কষ্ট, এমনকি আপনার নীরবতারও মূল্য দেবে। সে কখনো এমন কিছু করবে না যা আপনাকে ভেঙে দেয়, বরং সে চাইবে আপনি নিরাপদ ও সম্মানিত অনুভব করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা পরস্পরের সাথে উত্তম আচরণ করো। সূরা নিসা 19। এই আয়াত আমাদের শেখায় ভালোবাসা মানেই সুন্দর ব্যবহার, নম্রতা এবং মর্যাদা দেওয়া। খেয়াল করুন সে কি আপনার কথা মন দিয়ে শোনে, আপনার মতামতকে গুরুত্ব দেয়, রাগের সময়ও কি আপনাকে অসম্মান করে না। যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি শুধু তার অনুভূতির অংশ নন, বরং তার হৃদয়ের গভীর সম্মানের জায়গায় আছেন। কারণ যে মানুষটি সত্যিকারে ভালোবাসে সে কখনো প্রিয় মানুষটিকে ভাঙে না, বরং আগলে রাখে। পঞ্চম আলামত, সে আপনার সুখে অন্তর থেকে খুশি হয়। প্রিয় দর্শক, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের পাশে থাকে, কিন্তু সবাই আমাদের সুখে সত্যিকারে খুশি হতে পারে না। কারণ কারো সাফল্য বা আনন্দ দেখে অন্তর থেকে খুশি হওয়া শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের গভীর অনুভূতির পরিচয়। যে মানুষটি আপনাকে নিজের হৃদয় জায়গা দিয়েছে সে আপনার হাসিতে শান্তি খুঁজে পায়। আপনি ভালো থাকলে তার মনও ভালো হয়ে যায়। আপনার ছোট্ট অর্জনেও সে গর্ব অনুভব করে। হয়তো আপনি কোনো সুখবর পেলেন আর সে আপনার থেকেও বেশি আনন্দিত হয়ে পড়ল। এটাই ভালোবাসার নিঃস্বার্থ রূপ। কারণ সত্যিকারের অনুভূতিতে হিংসা থাকে না, থাকে শুধু প্রিয় মানুষটাকে ভালো দেখতে যাওয়ার ইচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। সাহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা মানে অন্যের সুখে আন্তরিকভাবে আনন্দিত হওয়া। খেয়াল করুন, আপনার হাসি কি তার মুখেও হাসি এনে দেয়? আপনার স্বপ্ন পূরণ হলে কি সে মন থেকে দোয়া করে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনি তার হৃদয়ে এমন এক জায়গায় আছেন যেখানে আপনার সুখই তার সবচেয়ে বড় শান্তি। ষষ্ঠ আলামত, সে আপনাকে আল্লাহর পথে ভালো হতে সাহায্য করে। প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা সেই ভালোবাসা যা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। কেউ যদি সত্যিই আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে তাহলে সে শুধু আপনার রূপ, কথা বা উপস্থিতি পছন্দ করবে না, সে চাইবে আপনার আখিরাতও সুন্দর হোক। কারণ সত্যিকারের অনুভূতি কখনো মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয় না, বরং ভালো পথে চলতে সাহায্য করে। দেখবেন সে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলে, কষ্টের সময় আল্লাহর উপর ভরসা করতে শেখায়। সে চাইবে আপনি দুনিয়াতেও ভালো থাকুন, আখিরাতেও সফল হন। কারণ যে মানুষ হৃদয় থেকে ভালোবাসে সে প্রিয় মানুষটাকে জাহান্নামের পথে নয় জান্নাতের পথে দেখতে চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের সহযোগী। তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা তওবা ৭১। খেয়াল করুন, সে কি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, আপনার ঈমান শক্ত করার চেষ্টা করে, দুঃসময় বলে আল্লাহর উপর ভরসা রাখো? যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি শুধু তার অনুভূতির অংশ নন, বরং সে আপনাকে এমনভাবে ভালোবাসে যা দুনিয়া ও আখিরাত দুই জায়গার শান্তির সাথে জড়িত। সপ্তম আলামত, সে আপনাকে হারানোর ভয় অনুভব করে। প্রিয় দর্শক, একজন মানুষ যখন সত্যিই কাউকে হৃদয়ের গভীরে জায়গা দেয় তখন তার সবচেয়ে বড় ভয় হয়ে যায় সেই মানুষটাকে হারিয়ে ফেলা। কারণ ভালোবাসা যত গভীর হয় হারানোর আশঙ্কাও তত বেশি অনুভূত হয়।
সে হয়তো সবসময় মুখে প্রকাশ করবে না, কিন্তু আপনার দূরত্ব, অভিমান বা নীরবতা তাকে ভেতর থেকে কষ্ট দেবে। খেয়াল করুন, আপনি একটু দূরে সরে গেলে সে অস্থির হয়ে পড়ে কিনা, আপনার সাথে কথা না হলে তার দিনটা অসম্পূর্ণ লাগে কিনা। কারণ যে মানুষ হৃদয় থেকে ভালোবাসে সে কখনো সহজে প্রিয় মানুষটাকে হারাতে চায় না। সে সম্পর্কটা টিকিয়ে রাখতে চেষ্টা করে, ভুল বোঝাবুঝি মিটাতে চায় এবং আপনাকে আগলে রাখতে চায়। ইসলামে সম্পর্কের বন্ধন রক্ষা করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রসুলুল্লাহ এসএইচ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার প্রিয়জনদের সাথে উত্তম আচরণ করে। তিরমিজি। কারণ সত্যিকারের অনুভূতি মানুষকে অহংকারী নয়, বরং যত্নশীল করে তোলে। তবে প্রিয় দর্শক, মনে রাখবেন, কাউকে হৃদয়ে রাখা শুধু দুনিয়ার অনুভূতি নয়, এটি একটি আমানত। তাই ভালোবাসা যেন হয় হালাল, সম্মানপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এই 7টি আলামতের বেশিরভাগই কোনো মানুষের মধ্যে আপনি দেখতে পান, তাহলে হয়তো সত্যিই আপনি তার হৃদয়ের খুব গভীরে জায়গা করে নিয়েছেন। প্রিয় দর্শক, মানুষের হৃদয় খুব অদ্ভুত একটি জায়গা। এখানে কেউ চাইলেই জায়গা পায় না, আবার কেউ না চাইলেও গভীরভাবে থেকে যায়। কারো হৃদয়ে আপনি আছেন কি না তা শুধু ভালোবাসি শব্দ দিয়ে বোঝা যায় না, বরং বোঝা যায় তার আচরণে, যত্নে, দোয়ায়, সময়ে এবং আপনার জন্য তার নিঃশব্দ অনুভূতিতে। আজ আমরা যে 7টি আলামতের কথা জানলাম, সেগুলো শুধু দুনিয়ার ভালোবাসার চিহ্ন নয়, বরং একটি আন্তরিক হৃদয়ের পরিচয়। কারণ সত্যিকারের অনুভূতি মানুষকে বদলে দেয়। সে প্রিয় মানুষটার কষ্টে কষ্ট পায়, সুখে হাসে, তার জন্য দোয়া করে এবং তাকে হারানোর ভয়ে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। তবে প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় সব সময় মনে রাখবেন, সবচেয়ে সুন্দর ভালোবাসা হলো সেই ভালোবাসা যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে। যে সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, সম্মান শেখায়, পবিত্রতা শেখায়, সেই সম্পর্কই সবচেয়ে বরকতময়। আর যেই ভালোবাসায় শুধু আবেগ আছে কিন্তু সম্মান নেই, দিন নেই, সেখানে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। হয়তো আজকের এই ভিডিওটি দেখে কেউ নিজের মনের মানুষটাকে নতুনভাবে অনুভব করবেন, আবার কেউ বুঝতে পারবেন কেউ একজন নীরবে তাকে কতটা গুরুত্ব দেয়। যদি ভিডিওর কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষের কাছে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ও হালাল ভালোবাসা দান করুন। আমিন।